জ্বালানি সংকট আর এর মধ্যেই এলপিজির কালোবাজারের আশঙ্কাও করা হচ্ছে। এই পরিস্থিতিতে অত্যাবশ্যকীয় পণ্য আইনে কেন্দ্রের নির্দেশিকা জারি। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি, জ্বালানি সংকট কাটাতে এবার কেন্দ্রের নিয়ন্ত্রণ। কোথায় কাদের কত গ্যাস সরবরাহ, কেন্দ্রের গেজেট নোটিফিকেশন জারি। অত্যাবশ্যকীয় পণ্য আইন 1955 অধীনে কেন্দ্রের এই নির্দেশিকা। যুদ্ধের ফলে এলএনজির সংকট, এলপিজি, সিএনজি, পিএনজির সরবরাহে কড়াকড়ি। অগ্রাধিকারের শীর্ষে রয়েছে পাইপে রান্নার গ্যাস, এলপিজি, পরিবহনের সিএনজি। অগ্রাধিকারের দ্বিতীয় তালিকায় সারের কারখানায় 70% সরবরাহ করা হবে, এমনটাই নির্দেশিকা কেন্দ্রের। অগ্রাধিকারের তৃতীয় তালিকা চা সহ শিল্পক্ষেত্রে 80% গ্যাস সরবরাহ করা হবে। শেষ 6 মাসের ব্যবহারের নিরিখেই গ্যাস সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। গতকালই বিদেশমন্ত্রী, পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখছেন। একদিকে এই শহরে যেমন একটা চরম সংকট তৈরি হয়েছে, তার পাশাপাশি কোচবিহারের মাথা ভাঙা দেখতে পাচ্ছেন। রানাঘাট, জলপাইগুড়ি, চুঁচুড়া, রামপুরহাট, শিলিগুড়ি, বর্ধমান বিভিন্ন জায়গাতেই কিন্তু ইতিমধ্যেই রান্নার গ্যাসের আকাল পড়ে গিয়েছে। সাধারণ মানুষ তারা সমস্যায় পড়ছেন। 25 দিনের আগে দ্বিতীয় সিলিন্ডার বুক করা যাবে না, কেন্দ্রের পক্ষ থেকে আগেই নির্দেশিকা জারি করা হয়েছে। যদিও এলপিজি যারা সাপ্লায়ার, ডিলার, তারাও কিন্তু অভিযোগ করছেন যে তাদের কাছে আগামী 7-8 দিনের মতোই সরবরাহ এখনো পর্যন্ত মজুদ আছে। এরপর কি হবে, কোথা থেকে তারা চাহিদা মতো যোগান দেবেন, তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। শুধু এই রাজ্য নয়, গোটা দেশ জুড়েই কিন্তু এই এলপিজি সংকট তৈরি হয়েছে। যে যুদ্ধ পরিস্থিতি পশ্চিম এশিয়ায় তৈরি হয়েছে, যা জটিল হয়ে উঠছে ক্রমাগত, তার সরাসরি প্রভাব কিন্তু গোটা দেশের মানুষের রান্নাঘরেই আঁচ ফেলছে। রাঁচির ছবি দেখতে পাচ্ছেন, নবী মুম্বাই, দীর্ঘ লাইনে মানুষজন অপেক্ষা করছেন। চণ্ডীগড়, বারাণসী, চেন্নাই, কর্ণাটক বিভিন্ন জায়গার ছবি দেখছেন, যেখানে কিন্তু অপ্রতুল এই রান্নার গ্যাসের সিলিন্ডার। আর গ্যাসের এই মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্যাসের দাম বাড়ছে, সেদিকে কোনো পাতা নেই, আর বলছে আমি বাধ্য হয়েছি যুদ্ধের জন্য। তাই আমি যতদূর জানি, মনমোহন সিংজি যখন প্রধানমন্ত্রী ছিলেন, লাস্ট গ্যাসের দাম ছিল 400 টাকা। কতবার বেড়েছে? আজকে ছোট গ্যাস 1100, আর বড় গ্যাস 2100। এরপর পেট্রোল, রাশিয়া থেকে তেল আনবে, তেলের ওপর তেলকড়ি মাখাতে হবে না, তা তেলকড়িটা মাখবে কে? জনগণ। আর প্রতিদিন উনি কোটি কোটি টাকা খরচা করে মিথ্যে কথার অ্যাড করবেন। মিথ্যের ফুলঝুরি, একটাতে সত্যতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছেন, তখন কি বলছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী? ভয়ঙ্কর পরিস্থিতি আসছে, সেটা শুধু শুধু ভারতবর্ষের জন্য নয়, সারা পৃথিবী জুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি আসছে। ভয়ঙ্কর। তেলের দাম কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না। আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে তো আমরা অল্টারনেটিভ এনার্জি নেই, আমাদের সব জায়গায় বিকল্প এনার্জি তো নেই, শক্তি নেই। আমাদের তেলের উপর নির্ভর করতে হয়। 88% তেল আমরা আমদানি করি। ভয়ঙ্কর পরিস্থিতি আসবে। গ্যাস আমদানি করি আমরা। এসব এখন 21 দিন 22 দিন, মাস পার হয়ে যাবে, 1 মাসের জায়গায় 2 মাস পার হয়ে যাবে। তেলের দাম কোথায় উঠে দেখুন, ভয়ঙ্কর পরিস্থিতি। যুদ্ধের জেরে জ্বালানিতে সংকট তৈরি হয়েছে। ইতিমধ্যে গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। চূড়ান্ত সমস্যায় পড়েছে সাধারণ মানুষ থেকে হোটেল ব্যবসায়ীরা। অন্যদিকে এর জন্য মোদী সরকারকে নিশানা করেছে বিরোধীরা, আর যার পাল্টা জবাব দিয়েছে বিজেপি। সাধারণ মানুষের পক্ষে খুবই অসুবিধে। আজ বাড়িতে গ্যাস নেই, আজকে হোটেল থেকে আনিয়ে খেয়েছি। এইরকম করে তো দিনের পর দিন চলতে পারে না। যুদ্ধ শুরু করেছেন ট্রাম্প, নেতানিয়াহু, জবাব দিচ্ছে ইরান। ভারত সরকার বলছে এখনো পরিস্থিতি ঠিক আছে, অথচ ইতিমধ্যেই গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। 2টি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে 21 দিনের বাধ্যতামূলক ফারাক। সূত্রের খবর, শনিবার সেই সময় আরও বাড়িয়ে করা হয় 25 দিন। কিন্তু তারপরেও দেশ জুড়ে গ্যাসের সংকট তৈরি হয়েছে। गैस मिल ही नहीं रही है, ब्लैक में भी नहीं दे रहे थे कल।
देखो 2 दिन से तो खाना भी नहीं बना था। There is shortage because small hotels are not getting supplies. That is creating a kind of crisis. Everything is going to be affected because of the gas shortage. হুগলির শ্রীরামপুরের বাসিন্দা নীতা বন্দ্যোপাধ্যায় 3 দিন আগে বাড়ির রান্নার গ্যাস শেষ হয়ে গেছে। কি করবো, 2 দিন ধরে তো 3 দিন ধরে হোম সার্ভিসের খাচ্ছি। আজকে বললো হোম সার্ভিস দিতে পারবে না, গ্যাস ফুরিয়ে গেছে, গ্যাস সাপ্লাইও নেই, বাধ্য হয়ে আমাকে এখন সেদ্ধ ভাত খেতে হচ্ছে। 26শে ফেব্রুয়ারি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছিল 6,500 টাকা প্রতি ব্যারেল। 2রা মার্চ সেই দাম বেড়ে হয় 7,175 টাকা। 6ই মার্চ ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে দাঁড়ায় প্রায় 7,700 টাকা। আর যুদ্ধের 11 দিনে মঙ্গলবার তা বেড়ে দাঁড়িয়েছে 8,634 টাকায়। এই আবহে মোদী সরকারের তরফে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে সাধারণ মানুষের কোনো অসুবিধে হবে না, কিন্তু বিরোধীরা বলছে রান্নার গ্যাসের দাম আগেই বাড়ানো হয়েছে, তার উপর যোগান কম। কি করছে সরকার? संकट बढ़ रहे हैं और बढ़ेंगे, क्योंकि जिस तरह से हमारी सरकार ने ये जो ट्रेड डील है इनकी, इसमें जिस तरह से झुके हैं अमेरिका के सामने, उससे हमारे संकट बढ़ेंगे और उसके ऊपर से जंग भी है, तो ये तो बढ़ेगा। গ্যাসের দাম বাড়ছে সেদিকে কোনো পাতা নেই, আর বলছে আমি বাধ্য হয়েছি যুদ্ধের জন্য। তাই আমি যতদূর জানি মনমোহন সিংজি যখন প্রধানমন্ত্রী ছিলেন লাস্ট গ্যাসের দাম ছিল 400 টাকা। কতবার বেড়েছে? আজকে ছোট গ্যাস 1100 আর বড় গ্যাস 2100। পাল্টা জবাব দিচ্ছে বিজেপি। গত 3 মাসের যদি আপনারা হিসেব দেখেন তাহলে গ্যাসের দাম 134 টাকা করে বাড়া উচিত ছিল আন্তর্জাতিক তেলের দামের মূল্যর সমীকরণের হিসেবে, কিন্তু এই মুহূর্তে সেটা 60 টাকা বেড়েছে। আমরা জানি গ্যাসের দাম অনেক কমে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে কেন 10 টাকা করে বেশি নিচ্ছেন পেট্রোলের জন্য এবং 10 টাকা করে কেন বেশি নিচ্ছেন ডিজেলের জন্য, এটা আগে উনি বলুন। গ্যাসের দাম বেড়েছে, বাঙালি জানে গ্যাসের দাম 2 দিন পরে কমে যাবে। এরই মধ্যে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সমাজ মাধ্যমে লিখেছেন, আজ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে ঘরোয়া আলোচনায় আমরা বলেছি যে বিভিন্ন দেশ এবং পথ দিয়ে আমাদের জ্বালানি আমদানি হয়। যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও আমরা এমন অবস্থা নিয়েছি যাতে ঘরোয়া গ্রাহকদের জন্য সিএনজি ও পিএনজির 100% সরবরাহ নিশ্চিত করা যায় এবং অন্যান্য শিল্পক্ষেত্র প্রয়োজনের 70 থেকে 80% পায়। ঘরোয়া গ্রাহকদের সাধ্যের মধ্যে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সৌরভ বন্দ্যোপাধ্যায়, সনৎ ঝা, দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।